আমার বাবা আমার মারে লাঠি দিয়ে পিটছে, আমার বড় লাঠি দিয়ে পিটছে, দেখছি লাল হয়ে গেছে। গত 2 মাস আগে আমার শ্বশুরের ননদের শাশুড়ি সবাই 3-4 মিলে আমার ফিটে বারকুলে শোয়াই রাখছে। শোয়ার পর তখন আমার এলাকাবাসী সবাই এসে আমাকে দেখে আমার বাবা মার কাছে ফোন দিয়ে কল করে, তখন জানিয়ে আমার বাবা মা সাংবাদিকের দিকে কল দিয়ে আমাকে উঠান থেকে সবাই বাড়িতে আনে। আমাকে উদ্ধার করে এনে সজ্জাবর হাসপাতালে ভর্তি করেছে। 3 দিন আসছিলাম। 3 দিন পর আমি বাসায়। খন্তামস্তানের যে চরিত্রের হিসেব কিতাব যে ফ্যামিলিতে গ্যাঞ্জাম সৃষ্টি করি, ওনার মেয়েকে তাড়ানোর জন্য যে লোভের বশীভূত হইয়া যে ওনার ছেলেদের খন্তামস্তানের ছেলেরে আরেকটা বিয়ে করাইব বলি আমরা শুনতেছি যে বিয়ে করাইব, যে ওনার একটা দোষ দেখায়, তারপরে এই গ্যাঞ্জামগুলা ফ্যামিলিতে গ্যাঞ্জামগুলা সৃষ্টি করছে। হ্যাঁ, 2 নম্বর একদিকে নাও, কথাবার্তা চলা এরা চরিত্র বিজ্ঞান কোনোটা কাছে বাদ নেই। এদের ঘরে মানে সবসময় কথাগুলো বাইরে শোনা যেত না। এরা ঘরে ঘরে মানে প্রায় টাইমে মানে ব্যথা থাকতো, কিছু টাকা পয়সা নিয়ে বেতাল করতো, কিছু মানে আপনার ওই এমনি মেয়েদের সাথে মেয়েদের কথা নিয়ে যে বেতাল করতো, এগুলা নিয়ে মানে দীর্ঘদিন মানে এদের ঘরের মধ্যে বেতালটা চলে। আমার নাম মোসাম্মদ শাহিনা বেগম, ফিতাম নারায়ণ ব্যাপারীর ঠিকানা পূর্ব মোহাম্মদপুর 7 নং ওয়ার্ড। আমার বাবা মা জিয়াদের সাথে 9 বছর আগে বিয়ে দেয়। তখন 3 ভরি স্বর্ণ দেওয়া হয়েছে। স্বর্ণ দেওয়ার পর তখন বছর পরে যখন স্বর্ণ চাই, তখন আমারও অনেক নির্যাতন করে। নির্যাতনের পর আবার আমার বাপ থেকে 5 লাখ টাকা চাই। তখন 5 লাখ টাকা আমার শ্বশুরেরই দিছি। শ্বশুরের টাকা দিছি যখন, তখন আমার শ্বশুর আমারে অনেক অত্যাচার, আমার নামে জমি দিব, এ কারণে টাকাগুলো নিচ্ছে 5 লাখ। প্রায় 5টা-6টা বিচার বা সালিশে গেছিলাম। সালিশে এই মুস্তানের লোকও ছিল, এনায়েতের পক্ষ থেকে আমি গেছিলাম, এবং আমাদের মুস্তানের আবার খুব কাছের লোক হাতিয়া নুর ইসলাম মিয়া ছেলে মাসুমা গেছিল। এক বিচারে আমি মাসুম সহ ছিলাম, এবং এনায়েতের মেয়েকে ধরেন বিভিন্ন রকমের, ছেলে তো চলে যাবার, আর এরা মেয়েকে জ্বালাইতো, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা দিত, যে ওনার মেয়েরা ফিরতো, উনি বিভিন্ন রকমের সমস্যা, ছেলে চলে গেলে ছেলের লগে মেয়ের সাথে কথা বলতে দিত না, মোবাইল নিয়ে ফেলাইতো। এইভাবে বিভিন্ন রকমের বেজাল হয়েছে। যে আমরা মেয়ের দোষ না থাকলেও মেয়ের দোষ ধরি আমরা ওখানে, যে এরা যেন সাংসারিক থাকে, মানে কিন্তু খন্তামস্তানের পরিবার এবং তার মেয়েদের কত এর দোয়া দিব, এটা একবার ভাই সোনাটা বেশি আরাম তাইর ভাই এখানে চলে তাইর না আজ একটা আনন্দ গেছে, তো সোনাটা হাতে মারা হিয়া নিয়ে মারা বিক্রি করে লেছে 2,40,000 মতো বেচছে, বুঝছেন না? এই বিষয় এই জানি স্বর্ণ 2,40,000 খন্তামস্তান হাতে বেচছে, এই 2,40,000 মতে ছেলের লগে আমার লগে খুব ক্লোজ সম্পর্ক, বন্ধুর মতোই, কিন্তু অনেক কথা আমার কাছে শেয়ার করতো। ছেলেটারে কিন্তু টোটালি বাপ এবং মাই বোনেরা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা দিয়া, যে তোরা আরও ভালো জায়গায় বিয়ে করাবে, এই মেয়ে কালা, এই মেয়ে বেয়াদব, এইখান সেখান বলিয়া এই ছেলেকে ফোনের মাধ্যমে বাইরে থেকে অনেক ধরনের রিপোর্ট খারাপ দিত। ছেলে আবার আমারও অনেক সময় বলতো যে ভাই আমার আবার বুঝেন না, বা আমার আমি একটা ছেলে আছে, কিভাবে এইভাবে মেয়েটা বিদায় করে দিই, এবং বারবার ছেলেকে উত্তত করতে যে এই মেয়ে তালাক দিই, এই মেয়ে আর করে দিই, টাকা যা লাগে আমি দিয়ে দেবো, এই ধরনের খন্তামস্তান এই ধরনের কথা বলতে। এবং ছেলে আমার কাছে এগুলো শেয়ার করতো যে আমি বিয়ে করছি শাড়ি দিবে লাগে, উনি আমাকে আমার আব্বা আমার বোন বা আমার বোনেরা বলতেছে যে মেয়েটা আমি শাড়ি দিবে লাই, ছেলে বলতেছে। কিন্তু আমার জানা মতে ছেলেটা ভালো, ছেলেটারে ফোন করি আমরা ধরেন না বাবা দাবা হিয়ার আরো যাক মাইয়া যদি নাও শ্বশুর শাশুড়ির দিকে চাই আমরা মাইয়ারে দোষ করতাম, অনেকগুলোতে আমরা নিজেরও দোষ করতাম। কি কারণে? মেয়ের একটা সংসার, মেয়েরও যদি হসরে দিই তাহলে কি একটা সুযোগ হয়েছে মেয়ের, এই কারণে আমরা অনেকগুলো দাবাই দেখতাম। দাবাইবার পরে উনি কিছুদিন আগে কোরবানের পর দিয়ে উনি এখান থেকে বেশি কিনে চলে গেছে, এখানে মাইতে যা করতো ওই আমরা বাবাই তোমায় দিতাম, ওনারা তাকে এলাকাতে আছে, মেয়েরও হসরে দেওয়া যাইতো না, মায়েরও বুঝবেলা দিতাম না। ব্যাপারী চেয়ারম্যান মাছের ব্যবসা করি আমি। আজ খন্তামস্তানের ছেলে জিয়াদের থেকে আজ 9টা বছর মায়ের বিয়ে দিছি। এখন আমি তাকে 3 ভরি স্বর্ণ দিছি। স্বর্ণটা আমার মেয়ের শ্বশুরের কাছে দিছে। স্বর্ণ দেওয়ার খুঁজলে এমনি মায়ের পিড়ে মারে,
এখন এই স্বর্ণের ব্যাপারে আমরা 2-3-4বার বলছি, বলার পরে লাস্টে এই থানার চন্দ্রপুর থানার ওসি বলছে ছেলে আইন পর্যন্ত মাইয়া কোনো চাওয়া হবে না, মাইয়া 1 মাস শ্বশুর বাড়ি থাকবে, 1 মাস বাপের বাড়ি থাকবে। স্বর্ণ অলঙ্কার দেওয়ানোর জন্য ছেলে আইন পর্যন্ত বিদেশ থেকে ওই স্বর্ণ দেওয়ানোর জন্য মাইয়া চারাচারি হবে না। মারপিট জিয়ারি, তারপরে শ্বশুরে, তারপর বেআইনে, এরা 4 জনে মিলে মারতো। কি জন্য মারধর করতো? মারতো কির স্বর্ণ পাইবি, কির স্বর্ণ হাইবি, দুষ্টা মায়ের কথা স্বর্ণ আমার শ্বশুরের কাছে দিছি, মোস্তানের কাছে, এখন স্বর্ণ দিতেইব, তার স্বর্ণ দিতে দে, আমি থাকতাম না, চলে যাব, তো আমি আমার স্বর্ণ দিয়ে এলা, তো আমি তোকে ভাই থাকতাম না, তোকে এইসব জ্বালা যন্ত্রণাতে আমি দূরে থাকবো, তার জিনিস দে, দরকার আমি চলে যাবো বলে। ঘরের যৌতুকের টাকার জন্য টিয়া 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ ঘর দিতে মোস্তানের। তার কত হলো 20 লাখ টিয়া যাক, 15 লাখ টিয়া যাক, তোর মায়া দুমাই দুমু যত টাকার বিনিময়ে মায়ের কথা না, তুই আর 1 স্বর্ণ দে, তুই 2-4 স্বর্ণ দিয়ে এলা, মায়ের